করবো তবে ছাড়বো। তোর কি হয়েছে বল, বলবি নি? কি হয়েছে? ওরা মুখ গোমরা করে থাকো কেন? একটা মুখ থেকে একটা কথা ঘোষালেই তো হয়। কি দিয়ে দিয়ে আমি তোমাকে ছোট বানাতে? তোমাকে আমি গয়না দিয়েছি, পোশাক দিয়েছি, তোমাকে আমি ছবি আঁকতে শিখিয়েছি, ফটোগ্রাফি শিখিয়েছি, আর কারি কারি টাকা খরচা করেছি। মাথা কিনেছো? মাথা কিনেছো? চুপ, মাথা চুপ। তুমি রাস্তাতে সব মার হয়েছে। এই এই রকম শুরু শুরু কি হবে? তুমি খাবে? নেকলেস আছে? গোল গোল মোবাইল দেখে সব যাবে। মনো চাপ। হ্যাঁ, শুনতে পাকাবে। হ্যাঁ, একটা রাঙা চুষি নিবি। এর এসেন্স আছে। এসেন্স দিয়ে কি করবে গো? তোমার চাকা জল বাড়াবে নাকি? বলি এসেন্সের শিশি ঘরে কি আর ধরে না? তবে কি চাই সেটা বল না। চাই একটা বর। একটা বর চাই গো। এই ছোট বড় মুখ না, তত বড় কথা। তবে কাকা মাছে মুড়ো খাবেন? তাই তাই খাবি? সত্যি বলো কি? সত্যি কথা বললে তো আর তুমি শুনবে না। কি সত্যি সেটা বল। ওই যে বললো একটা বর চাই। বর চাই যেন ছেলের হাতের মুখ। বর চাই, ভাল্লুক চাই, বেল্লিক চাই। শোন রতন, তুই কি চাস আমাকে বল, নাহলে আমি আত্মহত্যা করবো, বিমাগী হব, আমি আর বাড়ি ফিরবো না। কি বলবো? বলো না কেন বর চাই? আরে বল বল বল, একটা বর চাই। এই রতন, তুই কিন্তু কিছু বললি না। আমি চললাম বিভাগী হতে। আমি আর ফিরবো না। আমি হিমালয় গেলাম, আমি আর ফিরবো না। হ্যাঁ না দিদিমণি, বলি মুখ ফেটে বলতে পারলে না যে একটা বর চাই? তুই জ্বালার উপর জ্বালাস নিতে পারবো? আমার মরণই ভালো। আমার ভাবছি আমাকে মরবো, আমি কেড়ে দেবে। সে নিয়ে তুমি দেবো না, সে আমি জোগাড় করে দেবো। তুই আমাকে অপেক্ষা করছিস? তা দিদিমণি, তোমাদের এত খাচ্ছি করছি, গিন্নি মামা এত যত্ন করেছে, কত আমার কত আবদার স্যার, তুমি তো একমাত্র সকলে একটু আপিল দিতে চাচ্ছ তো এনে দিতে পারবো না? লোকে যে বেইমান বলে গো। তুই আমাকে অপেক্ষা কেন দিবি? তুই ঠাট্টা করছিস। দিদিমণি, তোমার এমন খাটো না, বিশ্বাস করো না, তবে কিন্তু তুমি ঠাট্টা করছো। আমি জানি তুই আমাকে বিয়ে ছেড়ে দিই, বাবাকে বলে দিবি। আমি জানি। আরে সত্যি না, তোমার গাছ হয়ে বলছি, বলো। হ্যাঁ রে, গরম তোকে না আমি আপনার ভাবনা, আর তুই নিজে হাতে আমাকে অবিয়ে দিবি। এসব কাজ তো দিদিমণি আপনার লোকই করে গো। আমার লোক তো কেনা বোঝে না রে। তোমার ঢং কেউ বোঝে না বলো। এই ঢং কি রে? ঢং নয় তো কি? আমি কি মেয়ে মানুষ নই? আমি কি কানা? আমি কি দেখতে পাই না? রোজ জানলার কাছে থেকে তাকিয়ে থাকো, কখন সে আসবে। সে এসে ফিরে গেলে তোমার মুখ ধরপড় ধরপড় করতে থাকে, আর চোখে চোখে গেলে অমনি আল্লাহকে আটকানো হয়ে যাও না। জান না মুখ ধরপড় আল্লাহকে আটকানো, ওসব কি রে? ওইসব তো ওইসব। এমাছি এই গলা উপায় করতে পারবি? কিসের গো? তুই এখনো ঠান্ডা করছিস? তুই তো সবই জেনেছিস। রোজ কাছে রোজ কি বল? বইয়ে পড়েছি, কিন্তু পরের জন্য যে এমন করে ভাবতে হয়, যাকে কথা বলিনি তার সাথে, শুধুমাত্র চোখের দেখা, পাশে বসে, সেই যে জীবনের সর্বস্ব হতে পারে, আমি কখনো বিশ্বাস করতাম না। এখন দেখছি এভাবেই জীবনটা আমার চলতে চলতে শেষ হয়ে
শুনেছি ওই তার সম্বন্ধে নিয়ে তার ভর্তি ঘুরে এসেছি, কিন্তু বাবা তো মানতে গেলে খরচের লোক আসে বন্ধ করে দিয়েছে। আচ্ছা এই বলো দেখি আমাকে, তোমাদের কি করে দেখা হলো, কবে দেখা হলো? সে অনেক দিনের কথা। একদিন ওই নদীর সঙ্গে মাসির বাড়ি হতে ভাড়াটি গাড়ি করে নদীর ধার দিয়ে ফিরছি। হাবা গেলাম আগে, ফেরার সময় পথ হারিয়ে ফেললেন। কারো পথ চেনে না, আমি তো কেঁদে সেই সময় গ্যাসের আলো প্রেম বড় দবদবে। কিছু বললো? করতে হবে।
আরে তো আমি কি হয়েছে সবাই চণ্ডীর মতো চালাচ্ছিস কেন কি হয়েছে বল কি হবে বাসুরি তো গলায় দড়ি দেবে গো মেয়ে তো নয় যেন জগদ্ধাত্রী হায় রে হায় কি ওরে বলো কি হয়েছে বল কি হয়েছে আমি জলে ঝাঁপ দিয়ে গিয়ে আমি এই কথা নিজের মুখে দাদা তো বলতে পারিনি গো বলবিও না আয় বাবা করে কাঁদে কি হয়েছে বল বল যাও যাও কথা মুখে ডেকে দাও যাও যাও কথা মুখে ডেকে দাও যাও 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 আরে এই তো আমি দেখ এই তো দেখ আমি আমার দরজা দিতে বলিনি যাও কথা মুখে ডাকো আরে এই তো আমি দেখ বেটি দেখ আমি তো কিছু চোখে দেখতে পাচ্ছি না কিছু দেখতে এই দেখ, এই দেখ, আমার এই মুখে দেখ। দাও 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 আমি কিছু চোখে দেখতে পাচ্ছি না তোমার মুখে দাও দিয়েছো গো ভাল ভাল করেছে এই রইলে এই তো আমি কর্তা দেখ কথা আমাকে লম্বা লম্বা পা ফেলে চাইছে এই দেখ বেটি এই দেখ কথা আমাকে ঝাঁকারি করে তো বলে বেটি না বলো তুমি কথা কথা বলো কি হলো কথা বলো দিদিমণি গো আরে কি হয়েছে সেটা বল চিৎকার না করে বল কি হয়েছে কি করে বলি তোমার কথা যে কি নিয়ে আরে ও বড় তুই কি হয়েছে বলবি না বলবি না কথা বলো ফের তুমি না দিয়ে বলে গেলে বিবাহী হবে এই শুনে দিদিমণি সোজা ঘরের ভিতর চলে গেল তারপর বারান্দার দিকে গিয়ে দুপুর বাদে কথা তারপর আর কম ফেলিস তুই করো বল বল আরে বাছা আর কম ফেলিস তুই বল কি হলো তারপর হ্যাঁ দিকে গিয়ে বলতে লাগলো আমার বাকি যদি দিবাকি হতো আমার বেঁচে থেকে কি হবে আমার মনে বাবু বলে চলে ছাপ দিলে না 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 তাহলে কি করলে আস্তে আস্তে বিছানায় এসে শুলো বাহ সর্বরক্ষে সর্বরক্ষে আর কি হয়েছে তোমার সর্বরক্ষে কি করতে পাবো শোনো আগে আবার কি আরে বিছানার মধ্যে শুয়ে শুয়ে ফসফস করে কান্না কাঁদতে কাঁদতে একেবারে অজ্ঞান আর মরে চড়ে উঠি তারপর তারপর আমার মনে করতে দাও আরে আর মনে করিস তুই করো বল হ্যাঁ মনে পড়েছে হ্যাঁ তারপর দেখি এ পাশে ফেলে না ও পাশে ফেলে না বলি দিদিমণি দেখে সারাও নাই শব্দ নেই ওমা নাকের কাছে হাত দিয়ে দেখি নিঃশ্বাসও নেই গো বিশ্বাস নেই নিঃশ্বাস নেই ছিল না অনেক করে চোখে মুখে জলের ঝাপটা দিতে 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 চোখ মেলে চাই আর ছোট্ট করে বলে বাবা তারপর আবার অজ্ঞান সেটাকে একবার চেতন হচ্ছে একবার অজ্ঞান হচ্ছে একবার চেতন হচ্ছে একবার অজ্ঞান হচ্ছে কি রাত পুড়িয়েছিল রে বাবা আজকে দিনটা কাকে বাঁচি আরে ভাই আমার কি সর্বনাশ হলো কেন মরতে বিভাগে হবো বললাম আরে মানকে আরে যাও তাড়াতাড়ি যাও এই, শোন, কোথায় যাবো বলেছি আগে কথা আগে যেখান থেকে যত ডাক্তার ভর্তি পাবি এক্ষুনি নিয়ে আয় যা আগে কথা বরফ চল আমার কি সর্বনাশ হলো আসি কথা নিয়ে কথা নিয়ে